আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের বিষয়টা তুলে ধরব জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যত নবী পয়গাম্বর এসেছেন দুনিয়ার মধ্যে দ্রুত গতিতে চারবার সে এই পৃথিবীতে আগমন করেছিলেন, মানে দ্রুত গতিতে। সেই বিষয়টা তুলে ধরব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি পুরাপুরি তার উপরে ভরসা রাখে তাহলে তার জন্য সেই যথেষ্ট। সেই বিষয় তুলে ধরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি বলেছিলেন সেটা তুলে ধরছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেললেন, এমনি আগুনের সামনে যাইতে পারে না, যখন চড়ক গাছের মতো পন্থা করে যখন আগুনের মধ্যে ফেলতেছেন বা ফেলবেন, ফেরেশতারা অনেক ফেরেশতা আসছিল ইব্রাহিম খলিলকে রক্ষা করার জন্য। ব্যঙ্গেও প্রস্রাব করেছিল, ভাই ওদিকে যাচ্ছি না ওদিকে পরে যাচ্ছি ভাই। ওই আমাদের খলিল বলেছিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবে আমি যদি আল্লাহর প্রতি ভরসা রাখি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কার কথাটি? কার কথা? এটি ইমানদারদের কথা, ইব্রাহিম খলিলের কথা। তখন মালাইকা চলে গেল গা। ওই জিবরাইল ফেরেশতা বলেছিলাম 4 বার পৃথিবীতে দ্রুত গতিতে ভ্রমণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। যখন আমার পিতা, আপনার পিতা, মুসলমানের জাতির পিতাকে ওই নমরুদ আগুনের মধ্যে ফেলেছিলেন, তখন দ্রুত গতিতে আইসা ওই আয়াত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলল, ওই আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আগুনে ফেলে রাখছিল নমরুদ। মনে মনে ভাবে এবার বোধহয় ইব্রাহিম পুইরা শেষ কর, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করার পরে, ইব্রাহিমের একটা পশম তো পড়ে নাই, বরং ইব্রাহিমের পুরা জায়গাটা ফুলের বাগিচা হইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর যদি শোনেন যে আল্লাহ মরা থেকে জেতা করে ফেলেছে, আমাদের অনেক উপকার করেছে, তখন বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ যে বললাম, ইহার মধ্যে কি লাভ আছে? লাভ ছাড়া তো কিছু করে না। নবীজি সাহাবা ইজমাইনদের সমস্ত কিছু পঙ্খনে পঙ্খনে লাভের এবং লসের হিসাব দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার এই আসমানের ফাঁকা জায়গাটার মধ্যে যত আমার খালি জায়গা আছে, কোটি কোটি মাইল, আপনার আমার এই আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, পাপ গুলাকে মোচন করিয়া নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দেন। আবারও বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে নমরুদ আসিয়া দেখে যে ইব্রাহিম খলিল তো একটা পশম পরে নাই, বরং আরামা এসে সে ফুলের বাগিচায় বৈশা দিন কাটাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের
কথাও কোরআনের মধ্যে আল্লাহ লিখেছেন, ইব্রাহিম খলিলের কথাও কোরআনের মধ্যে লিখেছেন। ডাক দিয়া বলে, ও খলিল, তোমাকে কে বাঁচাইলো? কে বাঁচাইলো তোমাকে? যে আগুনের সামনে আমরা যাইতে পারি না, দূর থেকে তোমাকে গাছের মধ্যে ফেলায়া দূরে মানে ফিক্কা ফালানো হয়েছে, নিকটে যাইতে পারি না। ইব্রাহিম খলিল বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কলা কলা ইব্রাহিম কলা ইব্রাহিম রব্বিল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, তিনি আমার রব, তিনি জীবনদাতা এবং মৃত্যুদাতা। এই কথা শোনার পরে নমরুদ বলে, কলা আনা উহয়ী ওয়া উমীতু, আমিও জীবন দেই মৃত্যু ঘটাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার জেলখানায় থেকে দুইটা কয়েদিকে আইনা একটাকে চিরস্রোত করলো, কয় আমি মৃত দিলাম, আমি মালিক আল্লাহ, নাউযুবিল্লাহ। আরেকটারে যাবজ্জীবন থেকে মুক্ত করে দিল, আমি মুক্ত করে দিলাম, আমি আল্লাহ। ইব্রাহিম খলিল ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ডাক দিয়া বলে, ও নমরুদ, তাহলে জেনে রেখো, জেনে রেখো, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়ালতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফালতি বিমা মিনাল মাগরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলেছিলাম নবী পয়গম্বরদেরকে হিকমত দিয়েছিলেন, ওই হিকমতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তারা মানুষকে একমত করেছেন। কোন সুবহানাল্লাহ। এখন আমার এই আয়াতের অর্থ, ইব্রাহিম খলিল বলে, ও নমরুদ, তুমি পারলে আমার আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করায়। ও নমরুদ, তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও। নমরুদ হতবুদ্ধি হয়ে গেল, তরকম্প হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। ওয়ালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়ালতি বিশ-শামসি মিনাল মাশরিক ফালতি বিমা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা। নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। কোরআনের আয়াত, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জুলুমদেরকে কখনো সুপথ দেখাই না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের কি অবস্থা শুনেছেন? আকাশে পর্যন্ত গেছিল, যখন আমাদের ইব্রাহিমকে মারতে পারলো না, তখন তীর নিয়ে আকাশে গেছিল, ঈগল পাখির মধ্যে শিকারী ঈগল। সেইখান থেকে তীর মারার পরে সকলেই জানেন, সেই তীরে রক্ত মেখে ওর সামনে ফালাইছে, পাইয়া সে খুশি। দুনিয়া আইসা কয়, এবার আসো, তোমার আল্লাহকে মেরেছি, এবার আসো দুনিয়া, কত সৈন্য মন্য আছে, আমার লোক যুদ্ধ করো, নাউযুবিল্লাহ মিন যালিক। এইবার আল্লাহ কালা মেঘের মতো দিয়া মশা বাহিনী পাঠিয়ে দিয়ে সমস্ত সৈন্যগুলাকে সেকেন্ডের মধ্যে খাইয়া একবারে তুষের সঙ্গে মিলাই দিছে। সুবহানাল্লাহ, এটার নামই আল্লাহ। তারপরে ল্যাংরা মশায় আল্লাহর থেকে পাওয়ার আনলো, জিবরাইলকে আমি মারবো, অমুকে মারবো। আরে এই সমস্ত নাফরমান বান্দাদের আল্লাহ ছোট প্রাণী দিয়া মারার উদ্দেশ্য কি সেটা জানেননি ভাই? এটার উদ্দেশ্য হলো আমরা তো আল্লাহকে মানি, চিনি, জানি, বুঝি। কাফিররা যেন কখনো বলতে না পারে, এই বড় জিনিসটা যদি ব্যবহার না করতো আল্লাহ, তাহলে আমাকে মারতে পারতো না। সেজন্য আল্লাহ ছোট ছোট জিনিস দিয়া বড় বড় কাফিরদেরকে ধ্বংস করছে। এটার নামই আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আর বয়ানটাকে আমি বড় করতে চাচ্ছি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট হবে। ইব্রাহিম খলিলের জন্য যেমন হয়েছে, আপনার জন্য আমার জন্য হবে ভাই, যদি আল্লাহ জাল্লা শানহুর প্রতি পুরাপুরি ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সকলেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ভালোবাসতে পারি, তাকে ইখলাসের নিয়তে ভালোবাসতে পারি। ইখলাস ওয়ালা ঈমান, ইখলাস ওয়ালা জিন্দেগি যেন আমরা গড়ে তুলতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।